টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। জেলায় আগামী ৩ দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি কম। তীব্র গরমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর ভিড় বাড়ছে। প্রতিদিনই শতাধিক রোগী ডায়রিয়া এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে মেহেরপুরে বেড়েছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁসে জনজীবন। খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। জেলায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। খরতাপে শ্রমিক, দিনমজুর, ভ্যান রিক্সা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, এবার তাপপ্রবাহের খবর জানতে যাচ্ছি চুয়াডাঙ্গায় প্রতিনিধি রফিকুল ইসলামের কাছে। রফিক, তাপপ্রবাহের কি চিত্র দেখছেন চুয়াডাঙ্গায়, আর কবে নাগাদ গরম কমতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? জি তৌফিক, আপনি ঠিকই বলেছেন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 3 দিন চুয়াডাঙ্গায় 40-এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। আজকে সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী 72 ঘন্টায় চুয়াডাঙ্গা সহ সারা দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় মানুষকে সতর্ক থাকতে বলেছে। এবং চুয়াডাঙ্গাতে এই তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। চুয়াডাঙ্গাতে মানুষ, যে সমস্ত কর্মজীবী মানুষ, তারা তাদের কাজে ব্যাহত হচ্ছে। এছাড়া যারা বয়স্ক এবং শিশু, তারা অসুস্থ হয়ে পড়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং এখানে রোগীতে ডায়রিয়া এবং বিভিন্ন জটিল প্রায় তারা ভুগছে। ডাক্তাররা বলেছে এই সময় ঘন ঘন পানি এবং খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন, এবং যখন বাইরে যাবে তখন ছাতি কিংবা টুপি ব্যবহার করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এছাড়া কৃষিতে এই তীব্র তাপপ্রবাহের ফলে একটা চাষাবাদে ব্যাহত হচ্ছে, বিশেষ করে ধান চাষ। জানছিলাম তাপপ্রবাহের খবর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।